সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা খুব 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 স্পেশাল হতে চলেছে, কারণ অনেক দিনের একটা মনের ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে। গলার অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো আমার ভয়েস শুনে। তো তার মধ্যেও প্ল্যানিং যখন করেছি তখন তো যেতেই হবে। আর টাইটেল থাম্বনেল দেখে বুঝেও গেছো কোথায় যাচ্ছি। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার নিজের বাইকে আমার নিজের বাড়ি থেকে একদম যাব প্রভুর কাছে, জগন্নাথ দেবের কাছে, পুরী। তো চলো, এখন বাজে সকাল 5:30 মতো। তো আমরা মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছি। তো মুনও এখানে রেডি হচ্ছে, এই যে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরোপুরি রেডি হয়ে বেরোবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আর কীরকম লাগলো সেটা অবশ্যই জানিও। আর চেষ্টা করবো একটু মোটো ব্লগিং করার, কারণ সেরকমভাবে আমি কোনো দিনই এর আগে করিনি যদিও মোটো ব্লগিং। তো চেষ্টা করব একটু করার। তো দেখা যাক কীরকম কী আউটপুট আসে। তো চলো, আর বেশি লেট করবো না, তাড়াতাড়ি যতটা সম্ভব বেরোনো যায় বেরোবো। তারপর রাস্তায় আমাদের সঙ্গে গল্প হবে, কথা হবে, আর আমিও এনজয় করব। তোমরা ব্লগটা দেখো, এনজয় করো। চলো, টাটা, দেখা হচ্ছে আবার বেরিয়ে। তো আরও একবার ক্যামেরাটা একটু অন করলাম, কারণ দুজনেই পুরো ফুল রেডি হয়ে গেছি। এই যে দেখতেই পাচ্ছ, পুরো একদম টপ টু বটম। আর এই যে মুন এখানে রেডি, পুরো একদম গিয়ার আপ হয়ে গেছে। ঘুরে দেখিয়ে দাও, একদম পুরো ফুল গিয়ার আপ। তো আমিও রেডি হয়ে গেছি, এই জাস্ট বেরোবো বাড়ি থেকে। দুজনেই পুরো টোটাল রেডি যাওয়ার জন্য। তো চলো, আবার বাইরে বেরিয়ে কথা হচ্ছে। তো অলমোস্ট সব প্যাকিং ডান। এই যে দেখতেই পাচ্ছ, পুরো পেছনে লাগেজ প্যাকিং হয়ে গেছে। আর এই গাড়ি, আর এই যে মুন, বাবা, মা, শ্যামল্লা তিনজনে এসছে বাইরে গেটে আমাকে দাঁড়াতে। তো অনেকটা লেট হয়ে গেল, প্রায় 6:30 বাজে। তো ভেবেছিলাম মোটামুটি 5টা, সেখান থেকে প্রায় 1.5 ঘন্টা লেটে চলছি। তো চলো দেখা যাক, তাড়াতাড়ি যাই। টাটা, আবার রাস্তায় দেখা হচ্ছে। বড় বড় গাড়িগুলো যাচ্ছে। তো এই যে কোলাঘাট ব্রিজ, এই ব্রিজের সামনে এখন দাঁড়িয়ে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:20। আর এতটা লেট হলো কারণ বাগনানে দিদিভাইয়ের বাড়ি। তো বাগনানে দিদিভাইয়ের বাড়ি গিয়েছিলাম দেখা করতে। তো ওখানে একটু লেট হলো, তারপরে আবার চলে এসেছি। এখন কোলাঘাট ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো, তারপর এরপর কোথায় দাঁড়াবো সেটা আমি জানি না, শান জানে। এরপর কোথায় দাঁড়াবো দেখি, যেখান পর্যন্ত যেতে পারবো যাই, তারপরে আবার যখন দাঁড়াতে ইচ্ছা করবে দাঁড়িয়ে পড়বো। নিজেদের মধ্যে ব্যাপার, কেউ বলার নেই, সুতরাং যেখানে কিছু দাঁড়াবে। চলো যাওয়া যাক। চলো যাওয়া যাক, তারপর আবার পরে কথা হচ্ছে। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে কোলাঘাটেই কোনো একটা ধাবাতে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট সেরে তারপর এখান থেকে বেরোবো। বাট আমাদের বেরোতে এতটাই লেট হয়ে গিয়েছিল যে আমরা আর সেই ডিসিশনটাকে চেঞ্জ করতে বাধ্য হলাম, কারণ তখনও সেরকম বেলা হয়নি, যদিও খিদেও পাইনি সেইভাবে। আর ওখানে যদি ব্রেকফাস্ট করতাম তাহলে আরও অনেকটা লেট হতো। তাই আমরা চাইছিলাম যতটা সম্ভব এগিয়ে যাওয়া যায় ততটাই ভালো। তো সেই জন্যে আমরা কোলাঘাটে দাঁড়াইনি। আমরা ঠিক করেছিলাম যে বেলদায় দাঁড়াবো। তো বেলদা অথবা জলেশ্বর যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ওখান থেকে ব্রেকফাস্ট করব, কারণ টাইমটা সেইভাবে আমরা ক্যালকুলেশন করছিলাম।
তো যাই হোক, ফার্স্ট মোটো ব্লগিং করতে গিয়ে একটা বিশাল বড় প্রবলেমের সম্মুখীন হলাম, যেটা হলো সমস্ত কিছু সেট আপ করেও মোটো ব্লগিং করতে পারিনি। এটা আমি ভয়েস ওভার করছি, তার কারণ হলো সব কিছু ক্যামেরার সেট আপ লাগিয়েও যেটা মেন দরকার ভয়েসের জন্য অ্যাডাপ্টার, সেটাই আমি নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। তো যার কারণে আমি কোনো রকম ভয়েস দিতে পারিনি। তো এইভাবেই আমাকে পুরো ভিডিও শুধুমাত্র শ্যুট করতে হয়েছে এবং পরে ভয়েস ওভার দিয়ে কাজ চালাতে হচ্ছে। তো যাই হোক, ফার্স্ট টাইম মোটো ব্লগ করতে গেলে যা হয় সেটাই আর কি হয়েছে আমার সাথে। তো চলো আবার গিয়ে দেখা হচ্ছে জলেশ্বরে। হ্যালো, একটু রাস্তায় দাঁড়িয়েছি। কোলাঘাটের পর থেকে আর কোথাও সেরকম দাঁড়াইনি। আর তারপরে আমরা খড়গপুর ক্রস করে এবার বেলদা ঢুকবো আর কি। তো বেলদা থেকে আর মোটামুটি 30 কিলোমিটার মতো পেছনে রয়েছি বেলদা পৌঁছাতে। আর মাঝখানে একটু প্রবলেম হয়েছে, যেটা হলো এই যে আমার যেই ল্যাম্পগুলো লাগানো ছিল, এই ল্যাম্পটা এখান থেকে খুলে গেছে, ক্ল্যাম্প থেকে ভাইব্রেশনে খুলে গেছে। তো যাই হোক, যেটা এনেছিলাম সেটা কাজে লেগে গেল, যেটা হচ্ছে আমার এই যে জিপ লকগুলো, এই জিপার লকগুলো আমি নিয়ে এসেছিলাম যে যদি কিছু কাজে লাগে, তো সেটা কিন্তু কাজে লেগে গেল। তো এটাকে এখন একটু ফিক্স করে দিই এখানে, এটা দিয়ে ধরো। এদিকে আর মারবো না, এদিকে মারা যাবে না, কারণ এদিকটা তো বেরিয়ে আছে, তুমি কি করে মারবে? টাইট হয়ে গেছে, ছেড়ে দাও। স্ক্রুটা নিয়ে নাও। নাটটা খুলে চলে গেছে, মানে যে নাটটা ছিল সেই নাটটা খুলে চলে গেছে, যার কারণে এটা পড়ে গেছিল। এটা কেটে দিলে একটু ভালো হতো। এই আছে, কাঁচি আছে কিন্তু আমার সাজের ব্যাগে। এই তো এই জায়গাতেই আছে। আচ্ছা, এটাকে একটু কেটে দেবো, থাকবে, অসুবিধা নেই, বলো। অসুবিধা নেই, থাকবো। ঠিক আছে, সে পরে কাটবে ওখানে গিয়ে। কোনটা কাজে লেগে যাবে কেউ বলতে পারবে না। দেখলে তো, জিপ লকটা এনেছিলাম, সেটাই ভাবছি যে এগুলো কি কাজে লাগবে। জিপার লকটা আমার কাজে লেগে যাবে। আবার বেলদায় গিয়ে ব্রেকফাস্ট করব, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো তাহলে আবার যেখানে গিয়ে ব্রেকফাস্ট করবো সেখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। হ্যালো সবাইকে, হ্যালো। এই জাস্ট এসে দাঁড়ালাম একটা হোটেল বা রেস্টুরেন্ট, যাই বলো না কেন। এটা হচ্ছে তোমার জলেশ্বর। মানে আমরা বেলদায় তো দাঁড়াবো বলে ঠিক করেছিলাম, বাট বেলদাতে সেরকম মানে দোকান সেরকম কিছু পাইনি খাবার জায়গার মতো ভালো, তো সেই জন্য ওখানে দাঁড়াইনি, সোজা ডাইরেক্ট চলে এসেছি। এসে আপাতত জলেশ্বরে একটা দোকান পেয়েছি, ওখানে একটু বসে রেস্ট নিয়ে, আর এই যে গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে আমার, আর নিয়ে নিয়েছি বাটুরা, ছোলে বাটুরে। তো একদম ফুলকো দেখতেই পাচ্ছ, পুরো ফুচকার মতো বড় ফুচকা। তাড়াতাড়ি ভিডিও করো। একটা ফুচকা, একটা চুড়মুড়, হ্যাঁ, কেন দিয়েছি একটা করে ফোলা আর একটা করে একটা পাপড়ি, একটা ফুচকা, একটা পাপড়ি। আমি বলছি তাড়াতাড়ি ভিডিও করো, আমি এগুলো চোখের সামনে দেখে থাকতে পারছি না। মোটামুটি অলমোস্ট আমরা প্রায় 165-70 কিলোমিটার মতো চলে এসেছি। আর
এখনও বেশ কিছুটা পথ বাকি। তো চলো, খিদে পেয়েছে, সকালের টিফিনটা সারি, সেরে তারপরে আবার বেরোবো আমরা। বলো। আগে খেয়ে দেখি কেমন, তারপর বলছি। ফার্স্টে চুরমুরটাই খাই। ভালো বলবে, খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর। চলো, আমার খুব জোর খিদে পেয়েছে, আর পাচ্ছি না, খেয়ে নিয়ে তারপর বেরিয়ে রাস্তায় আবার কথা হচ্ছে। তো ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। আর সারা দিনের আজকে মোটামুটি আমাদের প্ল্যানিংই ছিল এই রাস্তাতেই কাটাতে হবে। তার কারণ আমার বাড়ি থেকে মোটামুটি পুরীর ডিস্টেন্স অন অ্যান অ্যাপ্রক্স 500 কিলোমিটার মতো বলতে পারো। তো 500 কিলোমিটার রাস্তা সারা দিনে আমাকে কভার করতে হবে, এটাই ছিল আমাদের মেন লক্ষ্য। তার কারণ আমাদের সেরকমভাবে তাড়া কোনো ছিল না যে আমাদেরকে এই টাইমের মধ্যে পৌঁছাতে হবে। মোটামুটি আমি যেটা ঠিক করে রেখেছিলাম যে মোটামুটি 500 কিলোমিটার মানে আমার বাড়ি থেকে অন অ্যান অ্যাভারেজ ধরলেও 11 থেকে 12 ঘন্টা তো মিনিমাম লাগবে বাইক চালাতে। তো যারাই রাইড করো না কেন, বা যারা রাইডার, যারা নতুন রাইড করছো, বা যারা অনেক দিনের পুরনো রাইডার, তারা সবাই একটা জিনিস খুব মেনে চলি যে আমরা রাইডার, নট রেসার। তো ঠিক আছে, তো সেই জন্য কোনো রকম স্পিড লিমিটকে ক্রস করে অথবা রেস করে যাওয়ার আমাদের কোনো রকম কোনো মানসিকতা থাকে না। বা যারা প্রপার রাইড করে তাদের মানসিকতা এটাই হওয়া উচিত যে আমরা নর্মাল স্পিড মেনটেন করে মানে সফরের মজা নিতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো, এটাই আমাদের মেন লক্ষ্য থাকে। তো সেই হিসাব করেই আমরা গাড়ি চালাচ্ছিলাম, যেখানে দরকার পড়ছিল দাঁড়াচ্ছিলাম, যতটা রেস্ট নেওয়ার দরকার হচ্ছিল আমরা রেস্ট নিচ্ছিলাম। এইভাবেই নিজের দুজনে মজা করতে করতে যাচ্ছিলাম। আর এটা আমার ফার্স্ট এতটা লং রাইড। তো গ্রুপ রাইডের আমার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই কীরকম কী লাগে। তো আমরা দুজন যাচ্ছিলাম, বেশ দুজনে মজা করতে করতে সুন্দরভাবে নিজেদের মধ্যে টাইম কাটাতে যাচ্ছিলাম। তো এইভাবেই যেতে যেতে বেশ অনেকটা রাস্তা আমরা চলে এসেছি। বাট তারপরেই একটা বিশাল প্রবলেমে আমরা পড়ি। তো যেটা হলো রাস্তায় প্রচণ্ড একটা জ্যামে পড়ি আমরা। ঠিক এত সুন্দর যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সেই রাস্তার মধ্যেই আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর তারপরেই হঠাৎ দেখলাম একটা রাস্তার মধ্যে প্রচণ্ড জ্যাম। তো সেটা এক্ষুনি তোমাদেরকে আমি দেখাবো। দেখো, দেখতেই পাচ্ছ কতটা জ্যাম রয়েছে, আর সামনে বাইক পর্যন্ত গলার মতো জায়গা নেই। 4 হুইলার তো ছেড়েই দাও, বাইকটা পর্যন্ত গলতে পারছে না। সামনের যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন উনি অনেকক্ষণ থেকে চেষ্টা করছেন, এদিক ওদিক কোনোভাবেই যাওয়া যাচ্ছে না। আর আমিও তাই এদিক ওদিক জায়গা খুঁজছিলাম কোনটা দিয়ে সামনে যাওয়া যায়, কিন্তু এমনই এলোমেলোভাবে লরিগুলোকে দাঁড় করানো রয়েছে, যার কারণে সামনে এগোনোর কোনো রকম কোনো রাস্তা আমি পাচ্ছিলাম না। তাই অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পর তারপরে এখানে যারা লোকাল ছিলেন তারা আমাকে সাজেশন দিল যে এখান দিয়ে যাওয়া যাবে না, তুমি বাইক ঘুরিয়ে নাও, বাইক ঘুরিয়ে নিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যাও। বাট অন্য রাস্তা সেটা আমার জানা ছিল না, আর সেকেন্ড কোনো অপশান আমি জানি না। তার কারণ হচ্ছে গুগল ম্যাপেও কোনো রকম কোনো সেকেন্ড অপশান কিছু দেখাচ্ছিল না। এখানে একটাই মেন যে রাস্তা, যেটা একদম হাইওয়ে, সেই রাস্তাটাই আমাকে দেখাচ্ছিল গুগল ম্যাপে, যার কারণে আমি অন্য কোনো রাস্তা পাচ্ছিলাম না। তো খুব প্রবলেমের মধ্যে পড়েছিলাম। সবাই এখানে যারা লোকাল ছিল তারাও দেখতে পাচ্ছ এখানে দেখো সবাই গাড়ি ঘুরিয়ে আবার ব্যাকে যাচ্ছে। তো আমি সেটা ডিসিশন নিতে পারছিলাম না যে কোন দিক দিয়ে যাব। তো অন্য রাস্তা বলছিলেন যে একটা এয়ারপোর্টের সাইড দিয়ে রাস্তা রয়েছে ওখান দিয়ে যাওয়ার জন্য, বাট সেই এয়ারপোর্টের রাস্তা আমার জানা ছিল না। আবার কেউ বলছিল এটা দিয়ে রং সাইড দিয়ে চলে যাও, গিয়ে ওখানে একটা বাইপাস হবে আর কি, মানে এই যে রাস্তাটা রোডটা দেখছো ওটাকেই বাইপাস করে আবার এই জ্যামটা কাটিয়ে আমরা রোডে উঠতে পারবো, সেরকমই পরামর্শ আমাদেরকে দিল। তো সেই মতো আমরা আবার ব্যাকে আসা শুরু করলাম। তো জানি এটা ভুল কাজ, কারণ এখানটা পুরোপুরি মানে রং রুট দিয়ে আমি যাচ্ছি, কারণ এটা আসার রাস্তা, আর ওদিকে আমার বাঁদিকে যে রোডটা রয়েছে ওটা হচ্ছে যাওয়ার রাস্তা। তো কিছু করার নেই, মাঝখানে ডিভাইডার ছিল তাই আমি ওদিকে যেতেও পারছিলাম না। কোনো রকম আমি ইন্ডিকেটার দিয়ে রাইট দিয়ে যাওয়ারই চেষ্টা করছিলাম যতটা সম্ভব যাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছ লরিগুলো এখান থেকেই দাঁড়িয়ে পড়ছে, কারণ সামনে অতটা জ্যাম রয়েছে, ওরা দেখেই দাঁড়িয়ে পড়ছে আর কি। তো ওই সামনে আমার যে উনি ছিলেন উনিও হচ্ছে লোকাল লোক, যে বাইকটা যাচ্ছে আমার আগে। তো ওনাকে ফলো করেই আমি খানিকটা আসছিলাম যে যাতে এখান থেকে আমি বেরোতে পারি।
তো প্রচুর দেখতে পাচ্ছ এখান থেকেও এখনও পর্যন্ত জ্যাম শেষ হচ্ছে না, আস্তে আস্তে জ্যাম বেড়েই চলছিল। আর আস্তে আস্তে আমাকে একদম এখান থেকে বললো যে এইটা দিয়ে, এই বাইপাস দিয়ে এখান দিয়ে সার্ভিস রোডটা নিয়ে নাও, সার্ভিস রোডটা নিয়ে এখান থেকে তুমি যেতে পারবে। তো আমি সেই মতো ওদের কথা শুনে এটা দিয়েই আসছিলাম। अच्छा, भुवनेश्वर जाने का रास्ता किधर से मिलेगा दादा? भुवनेश्वर भुवनेश्वर जाऊंगा। हाँ वो तो जाम है ना, इसलिए तो इधर से आया। इधर से जा सकते हैं? এই তো পুরো রং রুট দিয়ে যাচ্ছে বেকার। জিজ্ঞেস করে তো এই তো রং রুটে পাঠিয়ে দিল। কোথা দিয়ে যাবো এটা? भुवनेश्वर किधर से जाऊंगा? भुवनेश्वर सीधा सीधा तो मतलब बहुत जाम है, इसीलिए वो ऐसे लोग घुमा दिया इधर, बोला कि इधर से बहुत जाम है। इस साइड से होगा, वो बालेश्वर के अंदर से। कहाँ से जाना पड़ेगा? उधर से सीधा सीधा जाके उधर एक फुलाड़ी चौक है, उधर से राइट साइड। फुलाड़ी चौक? फुलाड़ी चौक, फुलाड़ी बोलते हैं उधर से। फुलाड़ी बाजार से कितना किलोमीटर है यहाँ से? इधर से किलोमीटर नहीं होगा, 500 मीटर जैसा होगा। 500 भी नहीं होगा, 300 जैसा होगा। अच्छा, तो हम इधर इधर रोड से ही पड़ेगा कि उधर जाना पड़ेगा? इधर रोड से ही चलेगा, एक ही रोड है सीधा। अच्छा, तो इस रोड को बाईपास करेगा ना वो? इधर तो पूरा सीधा था, लेकिन उधर तो रोड जाम है ना। हाँ, तो ये बाईपास होके जाएगा इधर से? हाँ। अच्छा अच्छा, ठीक है, थैंक यू। দিকে যাবে না, ডান দিকে যাবে, এই রাস্তাটা নাকি? फुलाड़ी कहाँ से जाऊंगा? फुलाड़ी ফুলাড়ি থেকেই আমার ডান দিক নিতে হবে, বুঝতে পেরেছো?
A few moments later. তো ফাইনালি অনেকগুলো রাস্তা ঘোরার পরে অনেক পাড়া মানে গ্রামের মধ্যে দিয়ে এদিক ওদিক করে আমরা এই রোডটাতে আবার চলে আসি এবং আমাদের সঙ্গে আলাপ হয় ওই একটা দাদা সামনে যে গাড়ি চালাচ্ছিলেন, উনি ওখানকার লোকাল লোক। তো ওই বললো আমাদেরকে, যে উনি বললেন এখান দিয়ে যে মানে আপের রাস্তা রয়েছে সেটা প্রচণ্ড জাম রয়েছে, তো সেটাকে বাইপাস করার আর কোনো এখানে আপাতত রাস্তা নেই। তো এখান দিয়ে রং রুটে মানে যেটা ডাউনের রাস্তা, আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে রং রুটে চালাচ্ছিলাম, কারণ এছাড়া কোনো রকমভাবেই আমরা যেতে পারতাম না যেভাবে ওখানে রয়েছিল। তো আমরা তখনও পর্যন্ত বুঝতে পারছিলাম না যে কিসের এত জ্যাম, কারণ প্রায় 8-10 কিলোমিটার রাস্তা পুরোপুরি লম্বা জ্যাম রয়েছিল। 10 কিলোমিটার হবে তো মানে কম করে, তারও বেশিও হতে পারে, আমি বলতে পারছি না। মিনিমাম 10 কিলোমিটার রাস্তা এরকম জ্যাম ছিল। তো ওইভাবে দাঁড়িয়ে থাকলে আমাদের আজ সারাদিনেও পৌঁছানো হতো না পুরী। তো যাই হোক, ওই দাদা আমাদেরকে গাইড করে রং রুট দিয়ে নিয়ে এসে এখানে সার্ভিস রোডে নিয়ে চলে এসেছিলো। তো এই সার্ভিস রোড দিয়ে গিয়ে আমাদেরকে ব্রিজের এই আন্ডারপাসটা একটা দেখতে পাবে তোমরা একটু পরেই। তো ওই ব্রিজের আন্ডারপাস দিয়ে আমাদেরকে বললো যে ওদিকে চলে যেতে, মানে যেটা আপের দিক, আপের সার্ভিস রোডটা, ওই আপের সার্ভিস রোডটা নিয়ে নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ তোমরা এই আন্ডারপাসটা দিয়ে আমি বেরিয়ে গিয়ে ওখানে আপের দিকে যে সার্ভিস রোডটা সেটা নিয়ে নিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো সার্ভিস রোড ধরে আমি অনেকটা রাস্তা সামনের দিকে চলে আসি, আর তারপরে কিন্তু সার্ভিস রোডেও আবার আমি জামের মুখে পড়ি। তার কারণ দেখতেই পাচ্ছ পরপর লরিগুলো দাঁড় করানো রয়েছে, বাট বাইক যাওয়ার মতো রাস্তা ছিল, তাই বেশ কাটিয়ে কাটিয়ে সামনের দিকে আমি চলে এসেছি। বাট তারপরে এসে দেখতে পেলাম যে আসল জ্যামের কারণটা কি। জ্যামের মেন কারণ হলো রাস্তা অবরোধ। এই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের কোনো একটা ইউনিফর্ম পরা, মানে ওখানের লোকাল কোনো একটা কারখানা বা কোনো প্রোডাকশন হাউস কিছু হবে, যেখানকার শ্রমিক এনারা। তো এনারা এখানে রাস্তা অবরোধ করেছে কোনো কারণে, তো যার কারণে কোনো গাড়ি কোনো লরি কিছুই আসতে দিচ্ছে না। বাঁদিকে আমার ডান দিকে যে দেখতে পাচ্ছ হাই রোড, মেন রোড যেটা, সেটা পুরোপুরি ফাঁকা, ওখান থেকেই বন্ধ করা রয়েছে, ওখানে পুরোপুরি অবরোধ রয়েছে। এবং আমরা যে টাইমে যাচ্ছিলাম সেই টাইমে ওখানে লাঞ্চ চলছিল, খাওয়া দাওয়া করছিল রোডের ওপরে, রাস্তার ওপরেই বসে, আর পুরো রাস্তা বন্ধ ছিল, শুধুমাত্র সার্ভিস রোড দিয়ে বাইকগুলো যেতে দিচ্ছিল, যার কারণে এই জন্য আমাদের প্রায় ঘন্টাখানেক টাইম আমরা ওয়েস্ট করেছি রাস্তাতে। ফাইনালি ফাঁকা রাস্তায় এলাম, চলো যাওয়া যাক। হ্যালো সবাইকে, গুড আফটারনুন ফ্রম কি বলবো এটা, ভদ্রক থেকে একটু 20 কিলোমিটার মতো আগে আমরা এখন রয়েছি। তো এখানে একটা হোটেলে আমরা দাঁড়িয়েছি, হোটেলটার নাম হচ্ছে হোটেল গায়ত্রী। তো আমরা দুপুরে খাবারে ভাত খাবো না, কারণ ভাত খেলে একটা ঘুম পাওয়ার ব্যাপার থাকবে, আর ভাত খেতে ইচ্ছাও করছে না। আমারও শরীরটা খুবই খারাপ, সর্দি হয়েছে প্রচণ্ড, ঠান্ডা লেগেছে, তো ওই জন্য ভাতটা খেতে ঠিক ইচ্ছা করছে না। ওই জন্য রুটি নিয়েছি, আর তার সাথে নিয়েছি চিলি মাশরুম। তো এই যে এখানে রয়েছে রুটি, আর এখানে রয়েছে চিলি মাশরুম, নুন এখানে। তো এই দুজনে বসেছি এখন, প্রচণ্ড কাশি হয়েছে, বুঝতেই পারছো শরীরের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, তো খেতে বসেছি। মোটামুটি অলমোস্ট 300 কিলোমিটার মতো আমরা চলে এসেছি বাড়ির থেকে, আর নিয়ার অ্যাবাউট 200 কিলোমিটার মতো বাকি রয়েছে। তো আশা করছি সন্ধ্যের আগে আমরা পৌঁছে যেতে পারবো। তো দেখা যাক যতটা তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়। রাস্তার কন্ডিশন খুবই ভালো, তোমরা যারা আসছো বা আসতে চাইছো তারা ডেফিনেটলি অল ওভার এতক্ষণ যতক্ষণ 300 কিলোমিটার এসেছি আমরা, গোটা রাস্তাটাই খুবই ভালো পেয়েছি। একদম যেখানটা টারম্যাক পেয়েছি খুব ভালো টারম্যাক, যেখানটা ঢালাই রোড পেয়েছি ঢালাই রোডটাও খুব ভালো। তো মাঝখানে একটু প্রবলেম হয়েছিল, তোমাদেরকে দেখালাম। আজকে অল ইন্ডিয়া স্ট্রাইকের জন্য রাস্তায় অবরোধ ছিল, তো যার কারণে
রাস্তা অবরোধ ছিল, তো সেই জন্য খানিকক্ষণ আধ ঘন্টা 45 মিনিট আমাদেরকে এদিক ওদিক করে ঘুরতে হয়েছে প্রচণ্ড। ভেতরের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে এসেছি আমরা, হাই রোডটা আবার ধরেছি তারপর, তো সেই জন্য অনেকটা টাইম আমাদের এক্সট্রা লেগে গেছে। তো যাই হোক, সেটা কিছু করার নেই, দেখি যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছানো যায়, আশা করছি সন্ধ্যের আগে পৌঁছে যাব। তো চলো, খিদেও পেয়েছে, রুটি আর চিলি মাশরুম দিয়ে আমরা আমাদের লাঞ্চটা সারি, লাঞ্চটা সেরে তারপর আবার বেরোবো। তো চলো, টাটা, আবার পরে দেখা হচ্ছে। আখের লরি উল্টে গেছে, এখান দিয়ে ভেঙে ঢুকে গেছে, দেখতে পাবনি? ডিভাইডারটা ভেঙে আখের লরি পড়ে আছে, আখগুলো সরাচ্ছে। জানি না। এই সুযোগে আঁখ নিয়ে লোকে পালাচ্ছে, আর সবাইকে মারছে, দেখো না, কে মারছে? ওই তো আখ দিয়ে পেটাচ্ছে পুলিশগুলো, আর যে যেমন পাচ্ছে আগ নিয়ে পালাচ্ছে, যে যেমন পাচ্ছে আগ নিয়ে চলে যাচ্ছে। দেখতে পেয়েছো কোথা দিয়ে ভেঙে পড়েছে? দেখতে পেয়েছো? এইখানটা দিয়ে এই যে ডিভাইড এরকম সোজা এসে ডিভাইডারে মেরেছে, সাইডটায় মেরেছে, মেরে তলায় পড়ে গেছে। নিচেতেও ছিল না, এখানটা এরকম বন জঙ্গল মতো, যদি নিচেটাই এরকম শপিং মল স্টার্টিং হতো তাহলে ভাবো লোকেরও তো ক্ষতি হতো। লোকের আগ নিয়ে যাচ্ছে, দেখো স্কুটি করে ছেলেটা, ওই স্কুটি করে ছেলেটা ও তো নিয়েছে আগ। কোথায় এলাম? hours later. তো অবশেষে আমরা পৌঁছে গেলাম পুরী। আর এই যে সামনেই বাঁকটা দেখতে পাচ্ছ, এই বাঁকটা পেরোলেই কিন্তু সমস্ত বাঙালির পছন্দের জায়গা, সেই সমুদ্র দর্শন হয়ে যাবে। তো দেখো, দেখতেই পাচ্ছ সমুদ্র ফার্স্ট টাইম আমরা দেখতে পেলাম বাইকে করে এসে। আমাদের 500 কিলোমিটার রাইড কিন্তু এখানে সম্পূর্ণ হলো এবং সাকসেসফুল যাকে বলে। তো ছোটোবেলা থেকেই আমি পুরী যাওয়ার মানে অত্যন্ত ভক্ত, মানে পুরীর ভক্ত যাকে বলে। তো সেই পুরীতেই নিজের বাইক নিয়ে একসঙ্গে মানে যাওয়া, সেটা একটা মানে বিশাল বড় অ্যাচিভমেন্ট আমার কাছে। তো দারুণ লাগছিল এই টাইমটা, আমার মুহূর্তটা মানে সত্যি খুব এনজয় করছিলাম। আর তার সাথে এখানে চলে এসেছিলাম স্বর্গদ্বারের কাছে। আর স্বর্গদ্বার মানেই এখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর যে মূর্তি রয়েছে, সেটা সবাই এই জায়গাটা চিনবে, সবাই যারা পুরী গেছো, এবং এই জায়গাটা খুবই ফেমাস। তো এই সময় একটা আলাদাই অনুভূতি হচ্ছিল, তো মন থেকে একটা আলাদাই আনন্দ হচ্ছিল, সত্যি সেটা বলে বোঝানো যাবে না। তো চলো আবার হোটেলে গিয়ে কথা হচ্ছে। হোটেলে এসে ফ্রেশ হয়ে আর ব্লগটা করতে পারিনি, হাঁপাচ্ছি, কারণ নিচে গিয়েছিলাম কিছু টুকিটাকি জিনিস কিনতে, যেমন জল, তারপরেতে ম্যাগি, তারপর আরও টুকটাক কটা জিনিস কিনতে, মিষ্টি কিনেছি, মদন ও মোহনও কিনেছি, তারপর রাত্রের রুটি কিনতে, এসব কিনতে গিয়েছিলাম নিচে। তো সেগুলো কিনে কেটে এই এলাম
ওপরে। তো এবার রুমে গিয়ে খাওয়া দাওয়া করে আজকের মতো আর কোনো প্ল্যান নেই, এবার সোজা ঘুম। কারণ সানের শরীরটা খুবই খারাপ, সারা রাস্তা ছেলেটা কাঁচতে কাঁচতে এসছে। ওই জন্য আমি এসে ফ্রেশ ট্রেশ হয়ে ওকে আগে কি বলে একটু কাড়া করে দিলাম। তুমি কাড়াটা খাও, খেয়ে তারপরে অন্য কথা। তো আর রাত্রিবেলা একটু নুন জল করে দেবো, গার্গেল করে শোবে, সিরাপ টিরাপ খেয়ে। প্রচণ্ড শরীরটা ওর খারাপ। তো যাই হোক, চলো আর দেরি করবো না, রুমে যাই, রুমে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর আবার কথা বলছি।